ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। চার হজরে বলেন সুবহানাল্লাহ। প্রথম লাইনটা আপনারা পড়বেন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমি এই জন্য আপনাদেরকে পড়তে বললাম, আপনাদের পড়াতে যদি আল্লাহর দয়া হয়, নবীর মায়া হয়, তো একবার না একবার আমার নবীকে দেখতে পাবেন। আর নবীকে যারা দেখে নেবেন তারা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবি লিখছে, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। আর সে করেছে কত শান কত মান মুরুকামুলিওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গো মদিনাওয়ালা, হায় হায় হায়, ও গো মদিনাওয়ালা কারো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। বেরাদারান ইসলাম, গজল লাইব্রেরি আছে, গজল যত কম শুনবেন ওয়াজ তত বেশি হবে, আর ওয়াজ যত বেশি শুনবেন গজল তত কম হবে। তবে যেখানে যতটুকু চাটনির নাই দেওয়ার দেব। আমি আপনাকে বলি, আয়াতে কারিমা পড়েছি, মহান রব্বুল আলামিন বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হাবিব তুমি তোমার উম্মতগণকে জানিয়ে দাও, তাদের কাছে আমার কোনো দাবি দেওয়া নাই, তবে একটাই দাবি, সেটা নামাজ ও রোজার বিনিময়ে নয়। সে দাবি হইল ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমার উম্মতেরা যাতে তোমার আহলে বাইতকে মোহাব্বত করে। এটা কোরআন শরীফের কথা। এবার হাদিস শরীফ দেখেন, আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের দিনে নবী আমার কম্বল গায়ে দিয়ে বসে আছেন। রহমাতাল লিল আলামিন কম্বল গায়ে দিয়ে বসে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে দুটো ছোট ছোট বাচ্চা, যাদের নাম হলো সাব্বার সাব্বির, ইমামে হাসান ও হুসাইন, বাচ্চা দুটো গুটি গুটি পায়ে নানার কাছে এক পা এক পা করে চলে আসছে। নাতি নানাকে দেখে হাসছেন, আর নাতি নানা নাতিদেরকে দেখে তাবাসসুম মুচকি মুচকি হাসছেন। হঠাৎ করে আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা যখন দুটো এসে নবীর নিকটবর্তী হলো, তখন নবী আমার কম্বলখানা খুলে দিলেন, চাদর মোবারক খানা খুলে দিলেন, আর চাদর যেমন খুলে দিলেন, নাতি দুটো এসে গলা ধরে বুকে বসে গেলেন। ও মুসলমানের আগু, আর গলা ধরে যখন বসে গেলেন, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি দুটোকে বুকে ভরে নিয়ে রহমাতুল লিল আলামিন কম্বল বা চাদরে ঢেকে নিলেন। সুবহানাল্লাহ। বেরাদারানে ইসলাম,
নবী আমার বলছে নাতি তোমাদেরকে কেমন লাগছে? তো নাতি বলছে নানা গো একবার তুমি বলো তোমাকে কেমন লাগে? নবী বললেন আমাকে বড় খুশি লাগছে যে আমি জান্নাতের সর্দারদের মধ্যে জান্নাতের যুবকের দুটো সর্দারকে আমি আদর করতেছি। নবী বলছেন নাতি আমাকেও বড় খুশি লাগছে, বড় মহব্বত লাগে যে আমি যেমন জান্নাতের সর্দারদেরকে আদর করছি। তো নাতি দুটো বললেন নানা গো আমাদেরকে বড় আনন্দ লাগছে যে আমরা জান্নাতের মালিক ও মুক্তারের আদর পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা এই বলতে বলতে আমার রহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার আকা মুস্তাফা কম্বলের ভিতর থেকে হাত দুটো বের করে দিলেন, আর হাত দুটো বের করে নবী আমার তিনখানা দোয়া করলেন। বললেন রব্বুল আলামিন আজকে তোমার কাছে আমি তিনটি দোয়া চাইবো, আল্লাহ তুমি আমার দোয়া তিনটিকে কবুল করে নিও। উপর থেকে আওয়াজ এলো, নেদা এলো, ওগো আল্লাহর হাবিব জগতের দোয়া কবুল হতে পারে নাও পারে, তবে আপনার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর পাক দরবার অপেক্ষা করে। সুবহানাল্লাহ। দোয়া আপনি কি করবেন করেন। আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ আমি যে নাতি দুটোকে বুকের ভিতরে ধরে আছি রব্বুল আলামিন আমি আমার এই নাতি দুটোকে খুব বেশি বেশি ভালোবাসি, আল্লাহ তুমি আমার ভালোবাসাটা কবুল করে নিও। দুই নাম্বার রব্বুল আলামিন তুমি আমার নাতিদেরকে বেশি বেশি ভালোবাসিও। তিন নাম্বার যারা আমার নাতিদেরকে ভালোবাসবে, যারা আমার নাতিদেরকে ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসিও। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণ হলো আপনারা যদি নবীর নাতিকে ভালোবাসেন আপনাকে আল্লাহ ভালোবাসবেন, আর আল্লাহর ভালোবাসার কাছে বাপের ভালোবাসা লাগবে না, আল্লাহর ভালোবাসার কাছে মায়ের ভালোবাসা লাগবে না, আল্লাহর ভালোবাসার কাছে বিবির ভালোবাসা লাগবে না, আল্লাহর ভালোবাসার কাছে বেটির ভালোবাসা লাগবে না। ও জগতের মুমিন মুসলমান কথাটা মনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভালোবাসবে তাদের কে আমার দয়ার নবীর চয়েস থাকবে, তাকে আমার আকা মুস্তাফার পছন্দ থাকবে। আমি আপনাদেরকে জানাতে চাই এই আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই আহলে বাইত আজকে আপনারা উপস্থিত হয়েছেন জালসাগাতে মসজিদের জন্য, কেউ 1000 কে 2000 কে 500 কে 200 কে 400 টাকা দেওয়ার উদ্দেশ্যে। আর এমন একটা দিন ছিল মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাগতে জিগার হযরতে ফাতেমাতুজ জোহরা সুবহানাল্লাহ নিজের ছেলে দুটোকে দিনের জন্য সুবহানাল্লাহ কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বেরাদার তাই আমি আপনাদেরকে বলি আজকে আপনাদেরকে একটা চ্যাপ্টার শোনাবো। আমার খাতুনে জান্নাতের বড় ছেলে যার নাম হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। আপনারা বহু জীবনী শুনেন, কিন্তু আমি একটু মাত্র বলবো যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনকে কতবার বিষ দেওয়া হয়েছিল আর কয় নাম্বারের বিষে উনি শহীদ বরণ করেছিলেন, সেই বিষটা কি বিষ ছিল, আর শহীদের আগে কয়েক মিনিটের জন্য উনি ঘুমিয়েছিলেন, তো কি এমন রাতের বেলায় স্বপ্ন দেখেছিলেন।
আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আমার ইমামে হাসান ও হুসাইন এনারা কয় ভাই ছিলেন? 2 ভাই। আজ থেকে জানেন যে 3 ভাই। বড় ছেলের নাম ইমামে হাসান, মেজরটার নাম ইমামে হুসাইন, ছোটনার নাম হযরতে মুহসিন, যিনি বাচ্চাতে ইন্তেকাল করেছেন। ওনারা বোন কটা? বোন ছিল 3টি। বোনের নাম কি ছিল? মা ফাতেমা বললেন আমার বোনেদের যার নাম ছিল, মা ফাতেমা বললেন আমার বোনেদের যা নাম ছিল আমার বেটিদের নাম আমি তাই রেখেছিলাম। আমার বোনের নাম ছিল জাইনাব, আমি আমার বেটির নাম রেখেছিলাম জাইনাব। আমার বোনের নাম ছিল উম্মে কুলসুম, আমি আমার বেটির নাম রেখেছিলাম উম্মে কুলসুম। আমার বোনের নাম ছিল রোকাইয়া, তো আমি আমার ছোট্ট বেটির নাম রেখেছিলাম রোকাইয়া। তাই ছোট্ট বেটি ছোট্টবেলাতে ইন্তেকাল করে গেছিল। আজ আমরা কি করি? যদি আপনার আত্মীয় স্বজনের বাড়ির পাশে বা এই গ্রামে যদি কারো নাম থাকে তো ওই নামটা রাখি না, নামের উপরে নাম রাখবো না। একজন বলছে হুজুর একটা নাম দেন, তো বললাম নাম রাখেন। কি নাম রাখবো? বলি নাজমুন নেহার রাখেন। তো বলছে হুজুর এই নামটা রাখতাম, কিন্তু আমার চাচাতো বহিনের বিহাইনের পথিনের বিটির ভাতিজির নাম আছে। কত দূর! ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, কথাটা শুনেন। বিশেষ করে আমার মা বোন আপনারা শুনলেন, আল্লাহ পাক তিনার হাবিবের বেটি ৪র্থ নম্বর বেটি খাতুনে জান্নাতকে কত পবিত্রতা বানিয়েছিলেন। মা ফাতেমা বলেছিলেন আমার ২য় হিজরিতে বিয়ে, আর ৩য় হিজরি রমজান মাসের 15 তারিখে আমার প্রথম বাচ্চার জন্মগ্রহণ করলো। ওই বাচ্চার ডান কানে আজান দিলেন আমার দয়ার নবী, বাম কানে ইকামত দিলেন আমার দয়ার নবী, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আজান দিলেন, ইকামত দিলেন। ওগো মুসলমানেরা, আর মা ফাতেমা বললেন আমি সুবহানাল্লাহ। দুনিয়ার মহিলারা বাচ্চার জন্মের পরে কমসে কম 10 দিন, বেশি 40 দিন, তারও বেশি হতে পারে। ওগো মুসলমানেরা, এক ধরনের বাচ্চার জন্মের পরে খুন প্রবাহিত হয়, রক্ত প্রবাহিত হয়। শরীয়তের ভাষায় যাকে নেফাস বলা হয়। কিন্তু মা ফাতেমা বললেন আমার বাচ্চার জন্মের পরে 1 ঘন্টা পরে আমি নেফাস থেকে পবিত্রতা হাসিল করলাম। আমি মা ফাতেমা আমার 1 ঘন্টা পরে আমি নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। আমার নামাজ কাজা হয়নি, ইবাদত কাজা হয়নি। সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত বলেছিলেন ওগো জননী, ইনি বলেছিলেন দুনিয়ার প্রত্যেকটি মহিলা সাবালিকার পরে 1 ধরনের খুন প্রবাহিত হয়, প্রতি মাসে রক্ত প্রবাহিত হয়, প্রতি মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এরও বেশি ইস্তেহাজা হয়ে যায়। সুবহানাল্লাহ, 1 ধরনের খুন প্রবাহিত হয়। শরীয়তের ভাষায় তাকে হায়েজ বলা হয়। কিন্তু মা ফাতেমা বললেন আমার জীবনে কোনোদিন কোনো মুহূর্তের জন্য হায়েজ হয়নি। এই জন্য তাহিরা বলা হতো, পবিত্রতা মহিলা বলা হতো। আপনি বলবেন মাওলানা আপনি যে কথা বলছেন কোন বাংলা চটি বই থেকে নাকি? জি না, বাংলা চটি বই থেকে নয়, বরঞ্চ একজন নির্ভরযোগ্য মুসান্নিফের কিতাব থেকে, যেই কিতাবের নাম খুতবাতে মুহাররম, লেখকের নাম ফাকিয়ে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান বলতেছেন আমার মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন মাসে তিনারা হায়েজ হয়নি। আমি আপনাদেরকে জানাতে চাই ওগো জননী, এই মা ফাতেমা বললেন শুনো শুনো শোনো, আমার বাচ্চার নাম স্বয়ং আল্লাহ রেখে নবীকে বলেছিলেন, আর নূরের নবী আমাদেরকে বলেছিলেন রেখেছিলাম। এই বাচ্চা আমার বড় হলো, এই বাচ্চার দুশমন কিছু তৈরি হলো, তাদের মধ্যে সুবহানাল্লাহ
একজন যার নাম ছিল মারওয়ান, বড় দুশমন ছিল। মুগো মুসলমানেরা, আপনারা কথাটা জেনে রাখেন, কথাটা মনে রাখেন। রাদারানা ইসলাম, আমি আপনাদেরকে জানাতে চাই, ওগো মুসলমানেরা, কথাটা জেনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাতের হাবিব দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট বেটি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে ইমামে হাসান, সুবহানাল্লাহ। আমি আপনাকে বলবো না কেমন করে হযরতে আমিরে মুয়াবিয়াকে গদি দিলেন, কেমন করে মুচলিকা লিখে দিলেন, বাস এতটুকু বুঝেন। আপনারা বহু জীবনী জালসা শোনেন, আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা কি বলতে পারবেন ইমামে হাসানকে কতবার বিষ দেওয়া হয়েছিল? বলতে পারবেন? কথা বলেন। 3 বার। খুদ্দাতে মহরুম লিখছে 5 বার বিষ দেওয়া হয়েছিল। কখনো খেজুরের সঙ্গে মিক্স করে, কখনো শরবতের সঙ্গে মিক্স করে, কখনো গোস্তের সঙ্গে মিক্স করে, কখনো হালুয়ার সঙ্গে মিক্স করে, এক এক জিনিসের সঙ্গে মিক্স করে দিয়েছিল। তবে 5 বারই বিষ দিল, 5 বারই উনি নবীর রওজা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর রহমত দেখেন। নবীর ওসিলায় 5 বারই বিষ পানি হয়ে গেল। তবে যে ব্যক্তি বারবার বিষ পাঠাচ্ছে গদিতে বসার কারণে, নাম হচ্ছে তার এজিদ, তার বুদ্ধিদা, তার নাম হচ্ছে মারওয়ান। এর কুচক্রান্তে কিন্তু 5 বারই ইমামে হাসান বিষে তাকে ক্ষতি করতে পারল না। 6 বারের বেলায় 6 নম্বরে একটা বিষ দেওয়া হয়েছিল, যে বিষটার নাম ছিল হীরা চূর্ণ, যাকে লোক হীরককান্তি জহর বলে। হীরা চূর্ণটা একটা মহিলাকে দিল, শোনো, তুমি যখন সুযোগ বুঝবা বড় ইমামে হাসানকে দিয়ে দিও। এটা মারওয়ানের কুচক্রান্ত ছিল। বলল, এজিদ, যতক্ষণ পর্যন্ত ইমামে হাসানকে শেষ করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি গদিতে বসতে পারবা না। কারণ একটাই, তোমার আব্বার ইন্তেকালের পরে উনাদের গদি উনাদেরকে দিয়ে দিতে হবে। সুতরাং গদি দেওয়ার আগে তাকে মেরে ফেলে দাও। এজিদ হইল কুয়াচারী, এজিদ হইল ব্যভিচারকারী, এজিদ হইল শরাব পানকারী। যত কুখাট্টা সব এজিদের ভিতরে ভরা। এজিদ লোভে কি করলো দেখে, বলল কি করা যায়, বলে হীরা চূর্ণ দাও। একটা মহিলাকে ভাড়া করা হইল। এই হীরা চূর্ণটা যে কোনো সময় সুযোগ পেলে যদি কিছুতে মিশিয়ে দিয়ে ইমামে হাসানকে খাইয়ে দিতে পারো, ইমামে হাসান যদি খেয়ে নেয় তাহলে মারা যাবে, তাহলে তোমাকে বহু পুরস্কারে পুরস্কৃত করা হবে। মহিলাটা কিন্তু নিয়ে চলে এলো, বয়স্ক মহিলার লাঠি ধরে। ওগো মুসলমানেরা, ইসটা নিয়ে এলো, দিব তো দিব কখন? আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে আছে, শরীর ভালো নাই। কিন্তু সেই দিন দিনের ঘটনা, ওনার বিবি সুবহানাল্লাহ হযরতে যায়েদা, যার নাম হযরতে আবুল কাসেমের মা, ওনার ছোট্ট বিবিকে বলল, ওগো যায়েনাব, একটা কথা বলছিলাম। বললে কি? আজকে রাতের বেলাতে আমি বাড়িতে থাকবো না। মুসলমানের আগ হযরতে আবুল কাসেমের মা বললেন, ওরে বোন শোনো, তুমিও হইলা হুজুরের বিবি, আমিও বিবি, তবে দু একটা কথা শোনো, আমাদের দুশ্মনের শেষ নাই গো। আজকে রাতের বেলাতে আমি বাড়িতে থাকবো না। বুবু কোথায় যাবা? বলে আমার স্বামীকে ফেলে আমি পালিয়ে যাব না, তবে আমার স্বামীর জন্য একটু দোয়া করতে যাব।
আমার রহমাতুল লিল আলামিনের রওজা শরীফে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করব যাতে কোনো দুশমন আমার স্বামীর দুশমনি করতে না পারে, কোনো জালিম আমার স্বামীর উপরে জুলুম করতে না পারে। আমি আপনাদেরকে শোনাবো দুনিয়া কেমন দেখে, আহলে বাইত কি জিনিস দেখে, দিনের প্রেমিক কাকে বলে দেখে। ও মুসলমানেরা, হযরত আবুল কাসেমের মা বললেন, বলবো আজকে রাতের বেলাতে আমি বাড়িতে থাকবো না, হুজুরের কাছে একটু পাহারা দিও, তুমি ঘুমাইও না। বললে, বুবু আপনি নবীর রওজা শরীফের দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে যাবেন। বললে, কখন যাবেন? বলে, কাঁচা রাতে যাব না গো, একটু গভীর রাতে যাব, নচেত মদিনা শরীফের লোকেরা দেখে নিলে বলবে মা ফাতেমার ঘরের বৌমা কোথায় যায় রাতের বেলায়। তোমাকে হুজুরের কাছে থাকতে বললাম, থাকবে, তুমি ঘুমায়ো না, নচেত কোন দুশমন আমাদের দুশমনি করতে কমই করবে না। কথাবার্তা বলে দিলেন। ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা গো, মরণ কাকে বলে দেখেন। আজকে আপনার কাছে মসজিদের জন্য কয়টা টাকা চাইছে, কালকে চাওয়ার লোক থাকবে না, কালকে আপনি কবরে পড়ে থাকবেন, মনে মনে চিন্তা করবেন রব্বুল আলামিন বীরভূম থেকে মাওলানা নিজামুদ্দিন এসে 1000টি টাকা চাইলো, দিলাম না। মুর্শিদাবাদ থেকে মুফতি জুবাইর হোসেন সাহেবের টাকা চাইলো 500, দিলাম না। টাকা টাকাই থেকে যাবে, খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যেতে হবে। তবে একটু শুনে আমার মা বোনেরা, যেমনই হযরত আবুল কাসেমের মা দয়ার নবী রহমাতুল লিল আলামিনের রওজা শরীফের কাছে চলে গেলেন। নবী রওজা শরীফের দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর জন্য দোয়া করবে। এদিকে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে গেছেন। আর ওনার ছোট্ট বিবি হযরত জাইনাব, উনি কিন্তু ওনার পায়ে মাথা দিয়ে উনিও কিন্তু ঘুমিয়ে গেছেন। বাড়ির সুযোগ পেয়ে গেছে, ওই যে মহিলাটি সুযোগ খুঁজছিল গো, দেখি সুযোগ দেখি ঘরের ভিতরে ঢুকে একটা কলসি দেখছে পানি ভরা আছে। সেই কলসিতে হযরতে আবুল কাসেমের মা সুন্দর করে, মুসলমানেরা সুন্দর করে মুখটা ঢেকে ভালো করে গিটগাট দিয়েছিলেন জননী। ওই কলসির গিটটা দেখলো, এই মহিলাটা দেখলো, দেখে বলল, আবুল কাসেমের মা তো বড় বুদ্ধিজীবী মহিলা, বড় পণ্ডিত, সুবহানাল্লাহ, লা লা লা, আমি কলসির মুখ খুলবো না, আমি বাঁধন খুলবো না, আমাকে যদি বিষ দিতে হয় তো কাপড়ের উপরে দিতে হবে, বিষ যদি আমাকে দিতে হয় কাপড়ের উপরে দিতে হবে। এই বলে মুসলমানেরা ওই কাপড়ের বাঁধন খুললো না, কারণ আবুল কাসেমের মা যে গিট দিয়েছেন, উনি এসে গিট গুলো গণনা করবে যে আমার যেমন ভাবে বাঁধা ছিল সেরকম ভাবে বাঁধা আছে না নাই। যদি বাঁধা দেখতে না পাই তাহলে গেল এই পানি ব্যবহার করবে না। সুতরাং না না না, বিষ যদি দিতে হয় হিসাব করে দিব। এই বলে কলসির মুখে যে কাপড়টা ছিল জোহার হইরা চূর্ণটা দিয়ে দিল, দিয়ে যেন ঘষতে লাগলো। ঘষতে 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 মা বোনেরা যেমন আটা চালে চালনে গো, ওগো জননী, মিহি আটা গুলো চালনের নিচে নিচে ঝরে পড়ে, ঠিক জোহার গুলো যেন কাপড়ের তলায় ঝরতে ঝরতে পানিতে পড়ে গেছে। কিভাবে দিচ্ছে দেখেন। জোহার দেয়া হলো, বাড়ি থেকে পালিয়ে গেল। ওই মহিলাটা যে বিষ দিল সুন্দর করে ঝেড়ে ঝুড়ে দিল যাতে বোঝা না যায়। আর যেমনই বিষ দেওয়া হয়ে গেছে উনি বাড়ি থেকে চলে গেছে, যেমনই মহিলাটা চলে গেছে, এদিকে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু ঘুম ভেঙে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কেমন মত সুযোগ দিয়েছিল আল্লাহ। উনার পায়ে মাথা দিয়ে উনার ছোট্ট বিবি ঘুমিয়ে আছে, বলে, বিবি গো, আমার আবুল কাসেমের মা কই? বললে, হুজুর বড় বাবু কোথাও যায়নি,
আপনার জন্য একটু দোয়া করতে গেছে নানা রওজা শরীফের দূরে। হায় 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 হায়। বললে শোনো তুমি কি ঘুমিয়ে গেছিলে? বললে হুজুর আপনার পরে পরে আমি আপনার পায়ে মাথা দিয়ে ঘুম চলে এসেছিল। বিবি গো দাও একটু পানি দাও, আমার গলা শুকিয়ে গেছে, একটু পানি পান করব। আর আজকে রাতের বেলাতে কয়েক মিনিট ঘুমিয়েছিলাম, এর মাঝে একটা স্বপ্ন দেখেছি। হুজুর কি স্বপ্ন? বলে স্বপ্নের কথা বলবো, তবে আমার গলা শুকিয়ে গেছে, একটু পানি দিতে পারবা? বললে হুজুর ঘরে তো পানি আছে, বড় বুবু রেখে গেছেন, এই পানি আপনাকে দেব না, এটা বাসি পানি, তবে আমি বাড়ির বাইরে থেকে একটু টাটকা পানি নিয়ে আসি। এই বলে টাটকা পানি আনতে গেল। সংক্ষিপ্ত আকারে সারাংশটা আপনাকে আমি শুধু বুঝাচ্ছি। টাটকা পানি আনতে গেছে গো, এদিকে উনি টাটকা পানি ঘটে নিয়ে বাড়ির বাইরে চলে গেছে। হযরতে আবুল কাসেমের মা বাড়ি চলে এসেছেন। হুজুর আমি ছোটকিকে আপনার কাছে রেখে গেলাম, কোথায় গেছে? বললে তুমি বসো, কোথাও যায়নি, আমার জন্য একটু পানি আনতে গেছে, গলা শুকিয়ে গেছে রে। বলে আহারে আপনার গলা শুকিয়ে গেছে তাই পানি আনতে এত দেরি? হুজুর আমি কি অত পাগলি, আমি কি বোকা? আপনার জন্য তো পানি ঘরে রেখে গেছি, সুন্দর করে বেঁধেছে যে পানি রেখে গেছি। এই বলে কলসিটা এনে দেখছে বাঁধন যেমন কাটছিল তেমনই আছে, কেউ হাত দেয়নি। এই বলে বাঁধনটা খুলে পিয়ালাতে একটু কলসি থেকে পানি নিয়েছে। হুজুর এই পানিটা একটু পান করেন, আর টাটকা পানি আসবে তো আশুদা ভাবে পান করবেন। হুজুর এই পানিটা একটু পান করে, যেমন বলে দিয়েছেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এই পানিটা একটু পান করে নিয়েছেন। ওগো মুসলমানেরা, আর যেমন এই পানি পান করা হয়েছে, বলল বিবি গো, ওগো আমার সায়েদা বিবি, ওগো আবুল কাসেমের মা, একবার বলো তুমি আমাকে যে পানিটা দিলা এটা কোন পানি দিলা বিবি গো? পানি যেমন ভিতরে চলে গেছে, আমার কলেজা খানা যেন জ্বলতে লেগেছে। বলল হুজুর পানি তো আমি ভালো পানি দিয়েছি, এদিকে টাটকা পানি চলে এসেছে। বললে হুজুর টাটকা পানি এনেছি। বলে না, আমার পানি আর পান করা যাবে না, নসিব থেকে পানি আমার হারিয়ে গেল, আর পানি পান করব না। তবে শোনো শোনো, সেলেপচিটা দাও, আমার কায় হবে, বমি হবে। হযরতে আবুল কাসেমের মা বললে রব্বুল আলামিন স্বামীর জন্য দোয়া করতে গেলাম, আল্লাহ ওই স্বামীকে কোন পানি দিলাম, পানিটা দেখি। এই বলে কলসিটা বাইরে এনে খুলে দেখছে তো কলসি দেখে যেন জোহার দিয়ে দিয়েছে গো। হযরত আবুল কাসেমের মা বলছেন আল্লাহ এত বড় সর্বনাশ কে করে দিলে গো, এত বড় সর্বনাশ কে করে দিলে গো। ছোটকি তোমাকে এই জন্য বলেছিলাম ঘুমাই না রে বোন, আমাদের দুশ্মনের শেষ নাই। ইমামে আলী মাকাম বললেন শুনো শুনো, দেরি করে লাভ নাই, সেলেপচিটা দাও, আমার বমি হবে। ও মুসলমানের আগে সেই বিবি রাতের আরামকে ত্যাগ করে দিয়ে স্বামীর জন্য দোয়া করতে যাই, সেই বিবির হাতের পানিতে সন্দেহ দাঁড়িয়ে যায়। বিবি সেলেপচিটা দিল, আর সেলেপচিটা দেওয়া হলো তো হযরত ইমামে হাসান কাই করছেন, বমি করছেন। মুসলমানের আগে বিবি ঘৃণা করে না, বরঞ্চ হাতে নেড়ে নেড়ে দেখছেন তো বমিতে অন্য কিছু ওঠে না, বরঞ্চ কলেজা কেটে কেটে উঠছে গো। হায় হায়। ইমামে হুসাইন বললেন দেখি একটু ভাইয়ের কাছে যাই। ইমামে হাসানের কাছে খবর এলো, হুজুর আপনি বলে রাতের বেলায় কি স্বপ্ন দেখেছেন? বলে আমার ভাই ইমামে হুসাইনকে ডেকে আনো। ইমামে হুসাইনকে ডাকা হইল, হুজুর আপনাকে বড় ইমাম ডাকছেন। উনি চলে এলেন। ভাইজান খবর কি? বললে ভাই গো আজকে রাতের বেলাতে কয়েক মিনিটের জন্য ঘুমিয়েছিলাম ভাই,
কয়েক মিনিটের জন্য ঘুমিয়েছিলাম, এর মাঝে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? বলে আমার কপালে লেখা উঠেছে কুল হুয়াল্লাহু আহাদ। কপালে লেখা উঠেছে কুল হুয়াল্লাহু আহাদ। বললেন হুজুর এটা তো কোরআন শরীফের আয়াত, সূরা ইখলাস। তবে শুনেন, স্বপ্নের তাবির কে দেখে? ইমামে হাসান বললেন ভাই স্বপ্নের তাবির দেখবে? বললে স্বপ্নের তাবির দেখতে যাব, কিন্তু তার আগে বলে আপনাকে জোহার কে দিয়েছে, বিষ কে দিয়েছে? আপনাকে বিষ কে দিয়েছে বলে? তার নামটা একবার বলেন। বললে ভাই রে তার নাম আমি, যার নাম আমি বলবো সে যদি বিষ না দিয়েছে তুমি তো তাকে কতল করে দিবা। সুতরাং আমাকে যে বিষ দিয়েছে তোমাকে তার বিচার করতে হবে না, আমাকে যে বিষ দিয়েছে তার বিচার স্বয়ং আল্লাহ করবে। বললেন তাহলে চলেন নানার রওজা শরীফে নিয়ে যায়। বলল আমাকে যতবার বিষ দিবে ততবার কি নানার রওজা শরীফে যেতে হবে? নানা যে সময় দিয়েছিলেন সময় হয়ে গেছে, আর যাব না গো ভাই। বলে তোমাকে কিছু কথা বলবো। বললে থামেন, আপনার স্বপ্নের তাবিরটা কে দেখে দেখি। কপালে লেখা উঠেছে কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ মনে পড়ে গেছে, তার নাম হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার স্বপ্নের তাবিরটা দেখে উনি জলদি চলে গেলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি জলদি চলে গেলাম হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি আমাকে দেখছেন, আমি বললাম আপনি আমার নানার গোলাম। সালাম দিলাম, সালাম দিয়ে বললাম আপনি আমার নানার গোলাম। উনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি আপনার নানার গোলাম, মানে আপনারও গোলাম। সুতরাং হুজুর বলেন, ওগো হুজুর আপনার আমি কি উপকার করতে পারি বলেন? বলে আমার উপকার কি করবেন? আমি একটা আপনার কাছে তাবির জানতে এসেছিলাম। কিসের? বলে আমার বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আজকে রাতের বেলাতে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নখানা হলো তার কপালে লেখা উঠেছে কুল হুয়াল্লাহু আহাদ। কপালে লেখা উঠেছে কুল হুয়াল্লাহু আহাদ, তাই আমি তার স্বপ্নের তাবির জানতে এসেছি। বললে হুজুর যার কপালে লেখা উঠে কুল হুয়াল্লাহু আহাদ সে বাঁচে না, বাঁচে না হুজুর। জলদি আপনি বাড়ি চলে যান। উনি যদি কিছু খেতে চান তো খাইয়ে দেন, কিছু যদি বলতে চাই তো শুনে নেন, আর কিছু যদি দেখতে চাই তো দেখিয়ে দেন। কারণ যার কপালে লেখা উঠে কুল হুয়াল্লাহু আহাদ সে বাঁচে না, বরঞ্চ দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। বেরাদারানে ইসলাম, আমি আপনাদেরকে জানাতে চাই, ওগো মুসলমানেরা, হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে ইমামে হোসেন জলদি বাড়ি চলে গেলেন। মন ভালো নয়। আমার বড় ভাইয়ের অবস্থা খারাপ। বড় ভাই যে স্বপ্ন দেখেছে দুনিয়াতে আর বাঁচবে না, এই চিন্তায় চিন্তিত হয়ে মনটা ভালো নাই। এক পা করে বাড়ি চলে গেলেন। আর বাড়ি গিয়ে বড় ভাইকে বলছেন, ভাই গো আপনি কি কিছু খাবেন? বললেন না। বলে আপনি কিছু দেখবেন? বলে আমার আবুল কাসেমকে ডাকো, একটু দেখবো। জোরে বলো আবুল কাসেম। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা হযরতে আবুল কাসেমকে ডাকা হইল। বলে আব্বা হুজুর কি আপনাকে বিষ দিয়েছে? একবার বলেন আব্বা হুজুর। বললেন বেটা ওই দিক চিন্তা করিও না, তবে শোনো বেটা, আমার দয়ার নবী বলেছেন যার মা নাই সে যদি খালার সম্মান করে তো মায়ের সম্মান করা হলো, আর যার বাপ নাই যে বাপ হারিয়ে দিয়েছে সে যদি চাচার সম্মান করে তো বাপের সম্মান করা হলো। আমি দুনিয়া থেকে চলে যাব বেটা,
আমি আর দুনিয়াতে নাই। তবে শোনো বেটা আবুল কাসিম, তোমার চাচাকে রেখে গেলাম, তোমার চাচা যদি কোনোদিন মুসিবতে পড়ে, চাচাকে আগে যেতে দিও না, তার আগে তুমি যাবে। যদি চাচা বিপদের সম্মুখীন হয়ে যায়, সেই বিপদে তুমি আগে চলে যাবে। এমনকি দিন ইসলামের খাতিরে তোমার চাচা যদি গলা দিতে যায়, তো চাচার আগে গলা তুমি দিয়ে দিবে। বহু কথাবার্তা বললেন বেটা আবুল কাসিম, চাচা যে কোনো কাজে যাবে তার আগে আগে থাকবে তুমি। তোমার চাচার সম্মান করবে তো আমার সম্মান করা হবে। আর একটা কথা শুনে নাও বেটা, এই দেখো একটা আমি দোয়া লিখে তোমাকে দিলাম, তাবিজে ভরে দিলাম। যখন কোনো সমস্যায় পড়বে, সমাধান করতে পারবে না, তখন এই তাবিজ থেকে দোয়াটা বের করে একবার দেখে নিবে, পড়ে নিবে, তো সমস্যা যেন সমাধান হয়ে যাবে। ওগো মুসলমানেরা, বহু কথাবার্তা বলছেন। হযরত আবুল কাসেমের চোখে গড়গড় করে পানি ঝরছে। আমি আপনাদেরকে জানাতে চাই, ইমামে হাসান বললেন, ভাই হুসাইন, তোমাকে কয়েকটা কথা বলবো। বললে কি? বলে আমার আবুল কাসেমকে তোমার দায়িত্ব দিয়ে গেলাম ভাই, আমার বেটা আবুল কাসেমকে দেখিও। বলতে বলতে বললেন, ভাই হুসাইন, আমি যদি এখনই চলে যাব, শহীদ হয়ে যাব ভাইরে। আমার শহীদের পরে তুমি আমার নানি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার কাছে যাবা, আমার নারীর অনুমতি নিবা। নানার ডান পাশে হযরতে আবু বকর সিদ্দিক আছেন, বাম পাশে হযরতে উমর ফারুক আছেন। নানার রওজা শরীফের পাশে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাতে আমার কবরটা বানাবা ভাই। তবে শোনো শোনো, নানির অনুমতি নিবা। তবে ওই জায়গাতে আমার কবর দিতে গিয়ে যদি বাধা চলে আসে, তরবারি বেরিয়ে যায়, যুদ্ধের সম্মুখীন হতে হয়, ওই জায়গাতে আমার কবর দিও না, বরঞ্চ আমার কবর জান্নাতুল বাকিতে আমার মা ফাতেমাতুজ জোহরার ডান পাশে দিয়ে দিও। কথাবার্তা হয়ে গেল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ভাই হুসাইনকে দেখছেন আর ঝরঝর করে কাঁদছেন, গড়গড় করে পানি পড়ছে। ইমামে হুসাইন বলছেন, ভাই আপনি কাঁদছেন ভাই গো, আপনি যেখানে চলে যাবেন সেইখানে গিয়ে আমার নানাকে পাবেন, নানিকে পাবেন, আব্বাকে পাবেন, মাকে পাবেন, ছোট ভাইকে পাবেন, ছোট বোনকে পাবেন। আপনি চলে যাচ্ছেন ভাই গো, কাঁদবো তো আমি একাই পড়ে গেলাম, আমার সঙ্গে কেউ নাই ভাই। এই বলে ইমামে হুসাইনের চোখে পানি, ইমামে হাসান ইমামে হুসাইনের চোখ মোবারক মুছিয়ে দিচ্ছে। ইমামে হুসাইন ইমামে হাসানের চোখ মুছাচ্ছে। ইমামে হাসান বললেন, ভাই গো, আমি চলে যাব বলে কাঁদি না রে ভাই, চলে যাব বলে কাঁদি না, আমি কান্না করছি। ওই যে 61 হিজরি 10ই মুহররমের কথা মনে পড়ে গেছে। ওই যে 10ই মুহররম জুম্মার দিনে আমার 6 মাসের বাদী জালি আসগারকে নিয়ে তুমি পানি চাইতে যাবে, জালিমরা একটু পানির পরিবর্তে 20 মাকাতির হুলকমে দিয়ে কলেজাতে গাঁথা যাবে। সেই দিনটা আমার মনে পড়ে গেছে। শুনবে না, খাওয়া খাবে, জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয়। ওদিকে কি দেখছো? জলসা শুনতে এসে এক ফোঁটা পানি যদি ফেলতে পারো তো পিছলা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর জলসা শুনতে এসে যদি মজা নিতে এসো তো যত জীবনের পাপ সব চেপে যাবে। তুমি হিসাব করো। জলসা জীবনী শুনে জীবনের পরিবর্তন ঘটাতে হয়।
একটা মসজিদে 2 লক্ষ টাকা দরকার হয়, জালসা করার দরকার নাই, জালসা না করলে 2 লক্ষ টাকা উঠে যাবে। জালসা করা হয় যে মসজিদে দান করলে কি ফায়দা। এই সমস্ত আলোচনা শোনার জন্য আমার নূরের নবী বলেছেন, মান বানি লিল্লাহি মসজিদা ওয়া বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেয় তো আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, একটু জোর সে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বেরাদার, কথা আমার একটু খারাপ লাগবে, কিছু মনে করিয়েন না, আমি একটু আলাদা। আমার দাড়ি বের হয়নি তার আগে থেকে জালসা করি। জি বেরাদারান ইসলাম, পশ্চিম বাংলাদেশ যত বড় বড় বক্তা থাকে আমি চিনি, আমাকে সবাই চিনে, এটা অহংকার গৌরব নয়। বেরাদারান ইসলাম, তবে আমার কথা হলো ওয়াজ যখন চলবে তখন অন্যান্য দিকে মন দিয়েন না। ওয়াজের দিকে যদি মন দেন, ওর কারণে যদি একটু কলেজা ফাটে, দিল ফাটে বা চোখে এক ফোঁটা পানি আসে, তো বেরাদারান ইসলাম, আহলে বাইতের ওসিলা যদি হয়, নবীর যদি মায়া হয়, আল্লাহর যদি দয়া হয়, তো আপনার ইহ জগতে বেড়া পার হবে, পর জগতেও ঠিকানা জান্নাত হয়ে যাবে। হতেই হবে, শর্ত হইল মুহাব্বত, ভালোবাসা। কোরআন তার প্রমাণ। বেরাদারান ইসলাম কঠিন জিনিস, একটু মন দিতে হবে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক যাকে পছন্দ করবে তারই টাকা তার ঘরে আসবে, আর আল্লাহ রসুল যাকে পছন্দ করবে না, সে টাকা দিলে ওই টাকা কিন্তু বাথরুমে খরচ হয়ে যাবে, লেট্রিনে খরচ হয়ে যাবে, মসজিদের বাইরে চলে যাবে। কথাটা মাথায় রাখবেন। আহলে বাইত চারটিখানি জিনিস নয়, আহলে রাসূল চারটিখানি জিনিস নয়। আমার ইমামে হাসান ও হুসাইনকে লক্ষ্য করে দয়ার নবী বলে দিয়েছেন, ওগো আমার সাহাবায়ে কিরাম, মনে রাখিও আমার দেহকে 2 ভাগে বিভক্ত করিও। এক ভাগ হলো ইমামে হাসান, অপর ভাগ হলো ইমামে হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, কোন ভাগ হাসান, কোন ভাগ হুসাইন? নবী বললেন, শুনো, আমার নাভির উপর দিক ইমামে হাসান, নাভির নিচে দিক ইমামে হুসাইন। কারণ জেনে রেখে দাও, আমার ইমামে হাসান হুসাইন এমনই মহব্বতের জিনিস, যদি কেউ হাসান হুসাইনের মহব্বতে চোখে এক ফোঁটা পানি ফেলে দিল, তো আমি নবী আমার মহব্বতে এক ফোঁটা পানি ফেলে দিল। যদি কেউ হাসান হুসাইনকে লক্ষ্য করে মাজা নিল, তো আমি নবী আমাকে নিয়ে মাজা করলো, আমাকে নিয়ে মাজা করলো, মানে ওর ঠিকানা জাহান্নাম হয়ে গেল, কেউ রদ করতে পারবে না। সুতরাং খুব সুকুত এখতিয়ার করেন, খুব মহব্বত দিয়ে সুকুত এখতিয়ার করবেন। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হাসান বললেন, ভাইরা আমি চলে যাওয়ার জন্য কাঁদি না, বরঞ্চ 10 মুহররমের দিনটা মনে পড়ে গেছে বলে কাঁদছি। ওই যে আলী আসগরের কলেজাতে তীরের কথা মনে পড়েছে, সেদিনটা সবুর করিও, সেই দিনটা লক্ষ্য রাখিও। বলে ভাই তুমি আমার জন্য দোয়া করিও। দোয়া, দোয়া কঠিন জিনিস বাপ। ও মুসলমানেরা গো, সংক্ষিপ্ত আকারে বুঝে লাল, ইমামে হাসান কালিমা তাইয়্যিব, কালিমা শাহাদাত পড়তে পড়তে আগে পিছে বহু ঘটনা রেখে দিলাম। উনি কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিব পড়তে পড়তে জানো তাবাসসুম মুচকি হাসতে হাসতে ওগো জননীরা জান্নাতের মধ্যে চলে গেলেন। কারণ জান্নাতের তো যুবকের সর্দার। উনি যখন শহীদ বরণ করলেন, জগৎ করতে লাগলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমানেরা গো, হযরতে সাইদা বলছেন, আল্লাহ চিরতরের জন্য আমি কি দোষী হয়ে গেলাম? হযরতে সুবহানাল্লাহ ছোট্ট বিবি বলল, রব্বুল আলামিন কয়েক মিনিটের
দিনের জন্য স্বামীর পায়ে মাথা দিয়ে ঘুমালাম, ওই সুযোগে দুশমন ঘরে গিয়ে দুশ্মনী করে দিল নাকি। ইমামে হুসাইন বললেন, আল্লাহ আমার ভাইকে যদি নানার রওজা শরীফে নিয়ে যেতাম, ভাই তো যাবে না। জগতের কথা একদিক, আমার নানার কথা একদিক, আমার নানার বলা আল্লাহর লিখা কণ্ঠনীয় পরিবর্তন হবে না। তবে ভাই যখন শহীদ করলেন আর দেরি করব না, একবার যাই আমার নানি উম্মুল মুমিনিনের দরবারে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে। চোখ মুছতে মুছতে চলে গেলেন, দরজা খটখটালেন, ভিতর থেকে আওয়াজ আসছে, মান দাক্কাল বাব, আমার দরজার বাইরে কে? উত্তর এলো, আনা ইমামে হুসাইন। হযরত ইমামে হুসাইন বললেন, নানি আমি ইমামে হুসাইন। দরজা খুলে দিলেন, আর খোলা মাত্র বলছে, ভাই হুসাইন তোমার চোখে পানি কেন? বলে, নানি গো আমি আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। বলে, আরজি নিয়ে এসেছো বলো, তবে মদিনা শরীফের লোক কি কিছু বলেছে? বললেন, না নানি। বলে, কেউ কি কিছু আঘাত দিয়েছে? বলে, না। তাহলে কাঁদছো কেন ভাই? বললেন, নানি গো আমার বড় ভাই আপনার বড় নাতি ইমামে হাসান যেন শহীদ বরণ করেছে। হায় হায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখে পানি ঝরতে লাগলো। বললে, ভাই কাঁদিও না, কাঁদিও না হুসাইন। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকার ইমামে হুসাইন সম্পর্কে সতলা নানি। ও মুসলমানেরা, কিন্তু সতলা আলাদা, দুনিয়ার সতলা আলাদা। ওইটার নামই সতলা নানি, কিন্তু নিজের নানির থেকে বেশি আপন হয়। বললেন, নানি একটা আরজি নিয়ে এসেছিলাম। আমার নানা রওজা শরীফের ডান দিকে আপনার আব্বা আরাম করছেন, নানা রওজা শরীফের বাম দিকে হযরত ওমর ফারুক আরাম ফরমাচ্ছেন। নানা রওজার পাশে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাতে আমার ভাই ইমামে হাসানের কবর দেব। তাই আপনার মতামত নিতে এসেছি। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ভাই গো তোমার নানা নামাজ পড়তেন, তোমরা হাসান হুসাইন, তোমার নানা যখন রুকুতে যেতেন ভিতরে তোমরা ঢুকে যেতে, তোমার নানা সাজদায় যেতেন, তোমরা নানার পৃষ্ঠ মুবারকে চেপে যেতে। যেই নানা নামাজের হালাতে নাতিদেরকে সরিয়ে দেয়নি, দেননি, তাড়িয়ে দেননি, সেই নানার পাশে নাতি আরাম করবে, আমি নানি কেমন করে বাধা দিব? কম বড় কথা। আপনার মনে আছে আমার ইমামে আলী মাকাম নবী সাজদায় আছেন, উনি নানার গর্দানে দুই দিকে পা দিয়ে বসে গেছেন। হোসেন সাহেব পৃষ্ঠ মুবারক থেকে নামছেন না, তো দয়ার নবী জমিন থেকে সাজদা উঠাচ্ছেন না। সেই দিনে সাজদায় তাসবিহ ছিল ৭২ বার। জোরে বলুন, নবীর ৭২ বার তাসবিহ ছিল সুবহান রাব্বিয়াল আলা। নবীর নাতির তাসবিহ ছিল ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা। তাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, নানার পাশে নাতি আরাম করবে, আমি বাধা দেব না রে ভাই, যাও যাও যাও, তোমার নানার পাশে তুমি কবর বানাতে পারো। ইমামে হোসেন চট করে নানির কাছ থেকে বেরিয়ে চলে গেলেন। মসজিদে নববীর আশপাশে বহু লোক বসে আছে। তার মধ্যে একজন সাহাবা জিজ্ঞাসা করলো, হুজুর আপনার মনের দিকটা দেখে ভালো লাগে না, কোথায় গেছিলেন? ইমামে হোসেন বললেন, আমার নানির কাছে গেছিলাম, আমার ভাই শহীদ বরণ করেছে বড় ভাই, তাই আমার নানার রওজার পাশে যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাতে আমার বড় ভাইয়ের কবর বানাবো। একজন সাহাবা উঠে বলল, হুজুর ওই জায়গাতে ইমামে হাসানের কবর দেওয়া হবে না। জোরে বলো, বাধা। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইনের কাছে খাবে তারওয়াল ছিল। সঙ্গে সঙ্গে খাপ থেকে তারওয়াল কোমর থেকে বের করে তারওয়াল উঠিয়ে দিয়েছেন।
নানার পাশে নাতি আরাম করবে, তুমি নানার গোলাম হয়ে বাধা দেওয়ার কে গো? পার্শ্বে হযরতে আবু হুরায়রা, বিচক্ষণ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বসেছিলেন, চট করে উঠে দাঁড়িয়ে গেলেন আর ইমামে হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুজুর একটা কথা বলতাম যদি অনুমতি দিতেন। হযরতে আবু হুরায়রাকে ইমামে হুসাইন বললেন, আমার নানা আপনাকে ভালোবাসতেন, আমি আপনাকে ভালোবাসি, নানা আপনাকে ভালোবাসার তাড়নায় বলতেন, শোনো রে বিশ্ববাসী, বিশ্ব যারে অধিলাসী, যারে আমি ভালোবাসি, হে ছোট্ট বিড়ালের বাবা নামদার আবু হুরায়রা, যত সাহাবায়ে কেরাম আছে হাদিস শরীফ বর্ণনাকারীর মধ্যে এক নম্বরে আপনার নাম আছে। জি, হযরতে আবু হুরায়রার এক নম্বরে নাম। বললাম আমার নানা আপনাকে ভালোবাসতেন, তাই আমিও ভালোবাসি, আপনি কি বলবেন বলেন? বলে হুজুর অনুগ্রহ পূর্বক তারওয়ালখানা নামান, আমি দুটো কথা জিজ্ঞাসা করব। বলে বলেন বলেন। নামালাম। বললে ইমামে হাসান শহীদের আগে কি আপনাকে কোনো কথা বলেছিলেন? আমার ইমামে হোসাইন গুপ্ত কথাটা ব্যক্ত করলেন। আমার বড় ভাই বলেছিলেন ওই জায়গাতে কবর দিতে গিয়ে যদি বাধা হয়ে যায়, তার ওয়াল বেরিয়ে যায়, দ্বিমত হয়ে যায়, যুদ্ধের সম্মুখীন হতে হয়, ওই জায়গাতে কবর দিও না, বরঞ্চ জান্নাতুল বাকিতে আমার মা জননীর ডান পাশে দিয়ে দিও। বললে হুজুর একটা কথা বলছিলাম। বললে কি? বলে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন হাদিসে পাকটা বর্ণনা করেন, সেদিন আমি আবু হুরায়রা ছিলাম, আমার বড় ইমাম ইমামে হাসান ছিলেন। অনেক সাহাবায়ে কেরামের সামনে দয়ার নবী মায়ার নবী বলেছিলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম তোমরা লিখে নাও, আমি আবু হুরায়রা সেদিন লিখে নিয়েছিলাম। আমার নবী বলেছিলেন, শুনো, আমার আবু বকর ইন্তেকাল করবে, তার কবর তোমরা কেউ বানায়ো না। আমার ওমর ফারুক ইন্তেকাল করবে, তার কবর তোমরা কেউ বানাবা না। কারণ আবু বকর উমর এই দুটো হলো সম্পর্কে আমার শ্বশুর, আর ওসমান গনি মাওলাই আলী এ দুটোর সম্পর্কে আমি শ্বশুর ধরে। হযরতে আবু বকর উমরের জামাই নবী আমি, আর আমার জামাই হযরতে ওসমান গনি মাওলাই আলী। তবে জেনে রাখো, হযরতে আবু বকর সিদ্দিকের জামাই আমি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক জীবনে কোনোদিন আমাকে জামাই বলে ডাকেননি। হযরত ওমর ফারুক আমাকে জীবনে কোনোদিন জামাই বলে ডাকেননি, আর আমিও কোনোদিন শ্বশুর বলিনি। তবে একটা কথা বলতাম, যখন আমার প্রয়োজন হতো বলতাম কই আমার আবু বকর, কই আমার ওমর ফারুক। আর ওনাদের যখন দরকার হতো ওনারা বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া আবি। নবী গো এই আরজিটা করতেছিলাম। সুতরাং হযরতে আবু বকর সিদ্দিককে যখন ইন্তেকাল করবে, তাকে ইন্তেকালের পরে গোসল দিয়ে কাফন পরাবে, আর কাফন পরিয়ে খাটলিতে চাপিয়ে আমার রওজা শরীফের সামনে রেখে দিবা। ঠিক আবু বকরের নাই উমরে ফারুক যেদিন শহীদ করবে, তাকে গোসল দিয়ে খাটলিতে চাপিয়ে আমার রওজা শরীফের সামনে রেখে দিবা। আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিব তাদের কবর কোন জায়গায় হবে, যেই জায়গাতে বলবো সেই জায়গাতে করবে। ওগো মুসলমানেরা, আমার নূরের নবী বলেছিলেন আবু বকরের সবাই আমার বন্ধুকে বন্ধুর ডান পাশে দফন করে দাও। উমর ফারুককে লক্ষ্য করে বলেছিলেন আমার বন্ধুকে বন্ধুর বাম পাশে দফন করে দাও। এটা আপনার আমার ঘরের কিতাব নয়, বুখারী শরীফের হাদিস। বেরাদার, এ হলো বলতে বলতে বলতেছিলেন হযরত আবু হুরায়রা বললেন, ওগো হুসাইন